আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি গত একদিন আগে আমার ইউটিউবে মৌলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে লক্ষ্য করে আমরা তিনজন মানুষ একটা ডুয়েট ভিডিও বানিয়েছিলাম। তো এই ভিডিওটা আমরা কেন বানালাম আর আজকে আমি এই ভিডিওটি বানানোর উদ্দেশ্যটা কি, এটি হচ্ছে আজকের মূল বিষয়। খুবই সংক্ষিপ্তভাবে আমি বলবো। দেখেন, মৌলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব উনি বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে জন্মগ্রহণ করেছিলেন এটি নাকি লাইলাতুল কদরের চেয়েও সম্মানিত ছিল। তো ওনার কথাটা অযৌক্তিক, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেখেন, যেই জায়গায় আল্লাহ বলেছেন লাইলাতুল কদর শ্রেষ্ঠ রাত, এই জায়গায় আমি আপনি যতই বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্মের রাতটা এর চেয়ে উত্তম, এটি কিন্তু প্রমাণিত হবে না। আমার আপনার কথা সেটা শরীয়তের দলিল না। শরীয়তের দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এখন রাসূলের মহব্বতে আমার মধ্যে আছে, এই জিনিসটা প্রমাণ করতে যেয়ে যদি আমরা আবুল তাবুল যা ইচ্ছে তাই বলি, এটা কিন্তু নবী প্রেম না। নবী প্রেমের একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ যতটুকু সীমাবদ্ধতা দিয়েছেন এর ভিতরে আমাকে আপনাকে ভালোবাসা দেখাতে হবে। যদি আমরা লিমিট ক্রস করি সেটা ভালোবাসা নয়, সেটা পাগলামি। ইসলাম বিবেক দিয়ে চলে না, ইসলাম আবেগ দিয়ে চলে না। ইসলামের চলতে গিয়ে কিছুটা বিবেকেরও প্রয়োজন আছে। আর অনেক ক্ষেত্রে ইসলাম মানতে যে বিবেক পর্যন্ত আপনার শক্তি হারায় ফেলে। সুতরাং শরীয়ত আমাকে যে জায়গায় যা করতে বলবে সেটাই করব, এটি হচ্ছে আমাদের ঈমান। এখন কথা হচ্ছে, মৌলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ওনার কিছু ভক্তবৃন্দ আছে যারা অশ্রাব্য ভাষায় কিছু কথাবার্তা বলেছে যেটা সুন্নিয়াতের মধ্যে পড়ে না। এখন আমি আপনাদেরকে বলতে চাই, ভাই আপনারা তো সুন্নি। এখন সুন্নি কাকে বলে? আমরা যদি সংজ্ঞায় যাই তাহলে আমরা দেখি, মান ইত্তাবাআ সুন্নাতা রাসূলিল্লাহ আই উসওয়াতা রাসূলিল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শকে অনুসরণ করে ফাহুয়া সুন্নিয়্যু, তাকে সুন্নি বলা হয়। এখন আপনি যে জায়গায় আমাকে বোঝানোর কথা ছিল, কিংবা আমার ভুলটা আপনি দলিল সহকারে ধরিয়ে দেওয়ার কথা ছিল, এই জায়গায় আপনি তো দলিল দিলেন না, আপনি প্রমাণ দিলেন না, ভালো পরামর্শ দিলেন না, বরঞ্চ যা ইচ্ছে তা বলা বলি করলে, এটা আবার কোন দেশে সুন্নি হয়? আপনি বলতে পারবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে গালি দিয়েছেন, অসভ্য ভাষায় কথা বলেছেন? লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসভ্য ভাষায় গালাগালি করতেন না। ওনার ভাষা সুন্দর ছিল, ভদ্র ছিলেন উনি। তা আপনি ওই নবীর উম্মত, ওই নবীর জন্য পাগল দেওয়ানা, কিন্তু মুখের ভাষা দেখলে মনে হয় যে আসলে আপনি সুন্নিয়াতের ধারে কাছেও নাই। এই আমাদের দেশ এমন একটা দেশ, ফলের নাম হচ্ছে বেদানা আর দানায় ভরপুর। ফলের নাম হচ্ছে আনারস, রসে ভরপুর। তো এই দুনিয়াতে আমরা এমন দেশের মানুষ, নাম সুন্নি কিন্তু সুন্নিয়াতের কোনো কিছু নাই। আপনি যদি মৌলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বক্তব্য দলিল প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করতে পারেন তাহলে সমস্যা নেই, আমি আপনার মাসলাক অনুসরণ করব। সমস্যা কি? নবী প্রেম আমরাও দেখাই, আমাদের ভিতরে নবী প্রেম আছে। আপনি মানুষকে ওয়াহাবি ওয়াহাবি বলে গালি দেন, এটা কই পাইছেন আপনি ভাই? আপনি মানুষকে যা ইচ্ছা তা বলবেন, এটাই কি ইসলাম? আর এটাই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? আসুন, আমরা কোনো পীর আমরা চিনি না, কোনো তাহিরি আমরা চিনি না, আমরা চিনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত আমাদেরকে যেই পথে চলতে বলবে ওই পথে আমরা চলবো, যতটুকু চলার কথা বলবে অতটুকুই আমরা চলবো, এর বাইরে আমরা যাব না। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন, আমিন।